বন্ধুরা, ভারতের আকাশের সুরক্ষার জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। 7টি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনা হবে। এটি কি রাশিয়ার Su-57 হবে নাকি আমেরিকার F-35? আমেরিকা এমন একটি চাল দিয়েছে যা সবাইকে অবাক করে দিয়েছে। এটি কি ভারতের বিশ্বাস জিততে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে জেনে নিন। বন্ধুরা, এই সিদ্ধান্ত ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত থাকে। এই বিমানগুলো শত্রুর রাডার থেকে বাঁচতে পারদর্শী এবং এদের অতুলনীয় আঘাত হানার ক্ষমতা রয়েছে। এখন প্রশ্ন হল, ভারত এই 7টি বিমানের জন্য কোন দেশের ওপর ভরসা করবে? আমরা কি রাশিয়ার সুখোই Su-57 বেছে নেব নাকি আমেরিকার F-35? যেমনটা আমরা জানি, রাশিয়া এবং আমেরিকা উভয়ই এই চুক্তিটি নিজেদের দখলে নিতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে। কিন্তু আমেরিকা সম্প্রতি এমন একটি পদক্ষেপ নিয়েছে যা F-35 এর সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনারা আপনাদের স্ক্রিনে একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে আমেরিকান কোম্পানি প্র্যাট অ্যান্ড হুইটনি ভারতের একটি দেশীয় প্রতিরক্ষা সংস্থা গোদরেজের সাথে একটি বড় চুক্তি করেছে। আপনারা হয়তো ভাবছেন যে প্র্যাট অ্যান্ড হুইটনি কোন কোম্পানি? এটি আমেরিকার বৃহত্তম ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে একটি। যেমন জেনারেল ইলেকট্রিক ভারতের তেজ যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন তৈরি করে, তেমনি প্র্যাট অ্যান্ড হুইটনি F-35 এবং F-22 র্যাপ্টরের মতো হাইন্ড যুদ্ধবিমানগুলির জন্য ইঞ্জিন তৈরি করে। এই চুক্তির অধীনে গোদরেজ কোম্পানি ভারতে প্র্যাট অ্যান্ড হুইটনির সেই ইঞ্জিনগুলির অনেক যন্ত্রাংশ তৈরি করবে যা F-35 এ ব্যবহৃত হয়। এই যন্ত্রাংশগুলি ভারতে তৈরি হবে এবং তারপর আমেরিকায় রপ্তানি করা হবে। এটি কোনো ছোট পদক্ষেপ নয় বন্ধুরা, এর পেছনে আমেরিকার একটি খুব বড় উদ্দেশ্য লুকিয়ে আছে, যা বোঝা খুবই জরুরি। আসলে আমেরিকা ভালো করেই জানে যে ভারত আজ পর্যন্ত তাদের যুদ্ধবিমান কেনেনি। এর সবচেয়ে বড় কারণ হল বিশ্বাসের অভাব। ভারতের মনে সবসময় এই ভয় থাকে যে কোনো সংঘাতের পরিস্থিতিতে যদি আমরা আমেরিকান যুদ্ধবিমান ব্যবহার করি, তাহলে আমেরিকা কি সময় মতো আমাদের অতিরিক্ত যন্ত্রাংশ বা প্রযুক্তিগত সহায়তা দেবে? এই বিষয়ে ভারতের সম্পূর্ণ বিশ্বাস নেই। এর বিপরীতে রাশিয়ার উপর ভারতের অটুট বিশ্বাস রয়েছে। আমরা জানি যে যদি আমরা রাশিয়ার কোনো অস্ত্র কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করি, তা সে চীন হোক, পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ, রাশিয়া আমাদের দেরি না করে সব ধরনের সাহায্য এবং অতিরিক্ত যন্ত্রাংশ সরবরাহ করবে। আমেরিকার সাথে এখনো পর্যন্ত এমন বিশ্বাস গড়ে ওঠেনি। এই বিশ্বাস গড়ে তোলার জন্যই আমেরিকা এই কৌশল অবলম্বন করেছে। তারা ইঞ্জিনের প্রযুক্তি, যা কোনো যুদ্ধবিমানের প্রাণ এবং যার দাম পুরো বিমানের অর্ধেক হয়, সেটি ভারতে তৈরি করে এই বার্তা দিতে চায় যে আপনারা নিশ্চিন্তে আমাদের F-35 কিনুন। আমরা আপনাকে সম্পূর্ণ আশ্বাস দিচ্ছি যে আমরা আপনাকে প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রাংশ দেব এবং আপনাদের পাশে থাকব, কারণ আমাদের যুদ্ধবিমানগুলির ইঞ্জিনের অতিরিক্ত যন্ত্রাংশ আপনার দেশেই তৈরি হচ্ছে। এটি এক অর্থে আমেরিকার দ্বারা ভারতের বিশ্বাস জেতার চেষ্টা, এবং এটি কিছুটা ফল দিচ্ছে। প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে যে ভারত একটি সত্যিকারের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে চায়। এর মানে হল ভারত এমন প্রযুক্তি অর্জন করতে চায় যার জন্য সে অর্থ খরচ করছে। আমরা একটি সম্পূর্ণ স্টিলথ যুদ্ধবিমান চাই, এমনকি এর জন্য যদি কিছুটা অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। ভারত তার বিমান বাহিনীকে সেরা সরঞ্জাম দিতে চায়। এই বিষয়টি আমেরিকান F-35 এর পক্ষে যায়। যদিও আমেরিকান নীতিগুলি কিছুটা অপ্রত্যাশিত হতে পারে, তবে একটি বিষয় সবাই মানে, এমনকি আমেরিকার শত্রুরাও, যে F-35 এর প্রযুক্তির সাথে বিশ্বের কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। রাশিয়ার Su-57 বা চীনের J-20 কেউই নয়। যদি ভারত F-35 কেনে, তাহলে প্রযুক্তিগতভাবে আমরা চীন থেকে 5 থেকে 6 বছর এগিয়ে যাব। চীন এখনও F-35 স্তরের প্রযুক্তি বিকাশে ব্যস্ত, যখন আমাদের কাছে এটি এখনই চলে আসবে। এটি আমাদের নিজস্ব AMCA যুদ্ধবিমান তৈরি করার জন্য 5 থেকে 10 বছর সময় দেবে এবং আমাদের কোনো হুমকি অনুভব হবে না। কিন্তু এই পুরো চুক্তির পথে একটি বাধা আছে, ডোনাল্ড ট্রাম্প। যদি তিনি আমেরিকান রাষ্ট্রপতি হন, তবে ভারতের প্রতি তার মনোভাব গুরুত্বপূর্ণ হবে। যদি তার মনোভাব সঠিক না থাকে, তবে ভারত F-35 বিবেচনা করবে না, আমেরিকা যতই চেষ্টা করুক না কেন। বন্ধুরা, এই চুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতার জন্য গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। আমরা এই পুরো MMRCA চুক্তিটি খুব কাছ থেকে ট্র্যাক করতে থাকব এবং আপনাদের প্রতিটি আপডেট দিতে থাকব। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার কি মতামত? আপনার কি মনে হয় যে আমেরিকার এই পদক্ষেপ ভারতের বিশ্বাস জিততে সফল হবে? আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানান। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।